ফাকুস। সম্মানিত দিনী ভাই সব, আসুন পঞ্চম রুকু থেকে সরাসরি আমরা আলোচনা করব। প্রত্যেকটা আয়াতের সরল অনুবাদ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। প্রত্যেকটা শব্দের শাব্দিক অনুবাদ আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। প্রয়োজনীয় শব্দগুলোর উপরে স্বল্প বিস্তার আলোচনা সময়ের সঙ্গে সংগতি রেখে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। এ বিষয়ে আবারও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করে শুরু করছি। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين। সরল অনুবাদ হচ্ছে, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ফেরেশতা মরিয়মকে বলেছিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্বের সকল নারীগুলোর উপরে তোমাকে মর্যাদার আসনে অভিষিক্ত করেছেন। সরল অনুবাদ শুনলেন। শাব্দিক অনুবাদ, ওয়াইদ ক্বালাতিল মালায়েকা, ওয়াইজ এবং যখন, ক্বালাতিল মালায়েকা, মালায়েকাতুন শব্দের অর্থ ফেরেশতা। ফেরেশতা কেমন? ফেরেশতাদেরকে কি আমরা দেখি? প্রত্যেক মানুষের সঙ্গে দুজন ফেরেশতা নিযুক্ত আছে না? কি ফেরেশতা বলা হয়? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা না নারী না পুরুষ। ফেরেশতাদের কোনো খাবার দাবারের প্রয়োজন পড়ে? আল্লাহর এই বিশাল সাম্রাজ্যে আল্লাহর হুকুমের ওরা তাবেদার। ফেরেশতার মর্যাদা বেশি না আমরা মানুষের মর্যাদা বেশি? আমরা মানুষের মর্যাদা বেশি। তাই তো আল্লাহ জাল্লা শানুহু আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখে ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করেছিল, ফেরেশতারা ইবলিসটাই সিজদা করলো না। সে অহংকার প্রকাশ করলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ঠিক কিনা? সেদিকে যাইব না। ফেরেশতাদের ব্যাপারে একটু বললাম। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন, কিছু ফেরেশতাদেরকে দেখলাম যে তারা রুকুতে আছে, রুকু থেকে আর উঠছে না। কিছু ফেরেশতারা আছে সেজদারত, সেজদা থেকে মাথা উত্তোলন করছে না। প্রাণপ্রিয় দিনী ভাই সব, এমনি ভাবে হাজার হাজার কোটি কোটি, যেগুলো গণনা করে শেষ করা যাবে না, অসংখ্য ফেরেশতা আল্লাহ জাল্লা শানুহু তার সিংহাসন থেকে শুরু করে এই জমিনের নিম্নস্তর পর্যন্ত সৃষ্টি করে রেখেছেন। চারজন বড় ফেরেশতা আছে, নাম আমরা জানি, দায়িত্ব আমরা জানি। তো এই ফেরেশতাদের ভিতরে এক ফেরেশতা মরিয়ম আলাইহিস সালামের কাছে এসে বলল, ইয়া মারিয়াম, ইয়া মানে কি? হে মরিয়ম, ইন্নাল্লাহ আস্তাফাকে, আল্লাহ আপনাকে মনোনীত করেছেন, বাছাই করেছেন। বলেন সুবহানাল্লাহ। মরিয়মের ব্যাপারে তো আমরা জানলাম, এই মরিয়ম আলাইহিস সালাম হচ্ছে ইমরানের মেয়ে, হান্না বিনতে ফাকুজের